নমস্কার, আরো মাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। চলুন আপনাদের সবাইকে নিয়ে শুরু করি আজকের রেসিপি। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু গরমে দুপুরের ভাতের সাথে বা রুটির সাথে একটু তেতো থাকলে খুব ভালো লাগে। কিন্তু সবাই করলা খেতে চায় না বা উচ্ছে খেতে চায় না। যারা খেতে চায় না তাদের জন্য এই ভাজা একবার বানান, একবার এই ভাজা বানিয়ে খাওয়ান, দেখবেন সবাই বারবার বানানোর রিকোয়েস্ট করবে আপনাকে। কি কি লাগবে আগে বলি। করলা তো মেন ইনগ্রিডিয়েন্টস, করলা লাগবেই। আর আমি এইভাবে কেটেছি, আপনারা যেভাবে যেরকম শেপে ইচ্ছে কাটতে পারেন, কিন্তু যেভাবেই কাটুন কাটাটা যেন একটু থিকনেসটা এরকম হয়, মানে খুব পাতলা যেন না হয়। এবারে এই করলার মধ্যে আমি বেশ কিছু মশলা মেশাবো, সেগুলো একে একে দেখাই। প্রথমে 1 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো। এবারে দেবো এখানে 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো, বা 1/3 টিস্পুনও দিতে পারেন। আর যে ছোলার ডালের বেসন হয় সেই বেসন দেব 1.5 চামচ, মানে 1.5 টিস্পুন। এই যে বেসনটা কিন্তু লাগবেই। এবারে বেসনের পর দিচ্ছি চালের আটা বা চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো বাড়িতে থাকে ভালো, আদারওয়াইজ না থাকলে স্কিপ করবেন। পুরো 1 চামচ দিচ্ছি সাদা তিল, যে তিল নর্মালি আমরা রান্নায় বা খাবারে খেয়ে থাকি সেই তিলটা। আর দেবো 1/2 টিস্পুন মতো আমচুর পাউডার। যদি আমচুর পাউডার না থাকে না, সেই ক্ষেত্রে আপনারা একটু ভিনিগার বা তেঁতুলের টকও দিতে পারেন, কিন্তু কখনোই লেবু রস দেবেন না, কারণ এই গোটা জিনিসটা তো ভাজতে হবে। এই সবগুলো দিয়ে এবারে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। যেহেতু করলাটা ধুয়ে আমি কেটে রেখেছিলাম, তো জল একদমই ছিল না, তাই জন্য একটু জলে ছিটে দিয়ে দিচ্ছি, কারণ যে বেসনটা দিয়েছি সেটা করলার গায়ে পুরো লেগে যেতে হবে মশলার সঙ্গে। ভালোভাবে মাখিয়ে এটাকে নেবেন। ব্যাস পুরো মাখানো হয়ে গেছে, আমি একটু জলে ছিটে দিলাম। এবার এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি, আর এখানে বসাচ্ছি একটা ফ্রাই প্যান। আচ্ছা, ওই যে মশলাটা মাখালাম ওটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই ভাজতে পারবেন। তেলটা গরম হওয়া পর্যন্ত থাকলেই হবে। তেল গরম হয়ে গেছে, এতে দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে আর একটু কারি পাতা ফোড়নে। এটা দিলে খেতে খুব সুন্দর লাগে। যারা কারি পাতার গন্ধ পছন্দ করেন না তারা দেবেন না। এবারে এই যে মশলা মাখানো এই করলাগুলো এর মধ্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, করলাগুলো ছড়িয়ে দেওয়ার পরে না সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না। ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে যতক্ষণ না যে পিঠটা নিচের দিকে আছে সেটা কুক হচ্ছে বা কালার আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে 5 থেকে 7 মিনিট পরে এসে দেখাচ্ছি। দেখুন, একটু আঁচটা বাড়িয়ে দিলাম আর ঢাকাটা আমি খুলছি। নিচের দিকটা কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি উল্টে দেখাচ্ছি, এই দেখুন, দেখেছেন কীরকম কালারটা চলে এসেছে। আরও ক্রিস্পি হবে, এবং পুরো ভালোভাবে দুটো পিঠ ক্রিস্পি না হওয়া পর্যন্ত এটাকে গ্যাস থেকে নামাবেন না। আচ্ছা, উল্টো যে দিকটা ছিল সেই দিকটা কিন্তু খুব একটা ভালোভাবে ভাজা হয়নি। আমি আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর এবার খুলে দেখাচ্ছি, দেখুন হয়ে গেছে। আর একটুখানি আঁচটা বাড়িয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব, তাহলেই কিন্তু এই ভাজাটা হয়ে যাবে। খুব ভালোভাবে ভাজবেন, না হলেও কিন্তু যে টেক্সচারটা চাইছি সেই টেক্সচারটা কিন্তু আসবে না। যতক্ষণ না বেশ মুচমুচে হয়ে যাচ্ছে ভাজাটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে ভাজতে হবে। হয়ে গেছে। এটা আমি একটু ক্লোজে এনে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কালারটা এসছে, আর খেতে দুর্দান্ত হয়। একদিন ডালের সঙ্গে এই করলা ভাজা খেয়ে দেখুন, এত ভালো হয় খেতে। আমি ক্লোজে দেখালাম কালারটা কত সুন্দর এসছে। এইভাবে বাচ্চাদের বানিয়ে দিন, ওরা খুব ভালোভাবে খাবে। এই করলা ভাজার রেসিপি কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার ফিরে আসবার একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।